আমাদের এমন অনেক ফ্রেন্ড আছে না, যে তার কোনো টিচারের কাছে গেলে একদম এমন সাধু সেজে থাকে যে ভাজা মাছ উল্টাই খাইতে জানে না। আবার ফ্রেন্ডদের ভেতরে মিশলে এমন এমন কথাবার্তা বলে, তারে দেখে অবাক লাগে যে সে এমন কথা বলতে পারে। মানে ডিপেন্ড করে কখন কিরকম বিহেভ করবে। তো সিএসএস এরও এরকম কিছু আহ, কাজ আছে, সেগুলো আমরা দেখব, খুব মজার কাজ আর কি। সেটাকে আমরা বলি হচ্ছে সুডো এলিমেন্ট, বা সুডো দিয়ে কিছু কাজ করি। সেজন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। ভিজুয়াল স্টুডিও কোডে আসার পরে আমরা একটা প্রজেক্ট তৈরি করে নিলাম, এখানে নাম দিছি ফোল্ডারের সুডো। এই কোডগুলো আপনারা ইয়েতে পেয়ে যাবেন, আমার গিটহাবে পেয়ে যাবেন, আমি গিটহাবের লিংক দিয়ে দেবো। সেজন্য আমার ফ্রেন্ডের ধরেন একটা নাম দিলাম, এইখানে H2 দিয়ে একটা নাম দিলাম যে আসিফ। আপনার নাম আসিফ হইলে আবার অন্য কিছু মনে করেন না, জাস্ট একটা নাম দিলাম আসিফ, এবং এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করে দেই। লাইভ সার্ভারে ওপেন করলে লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে। ওকে, লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে। এখন এইটাকে আমরা যদি সিএসএস এর কিছু প্রপার্টি দেই, আচ্ছা সিএসএস এর কিছু প্রপার্টি দিলাম। সিএসএস এর কিছু প্রপার্টি দেওয়ার জন্য স্টাইলস আমরা এইখানে দিতে পারি। H2 দিয়ে সিএসএস এর প্রপার্টি দিলাম যে কালার অ্যাকুয়া দিলাম। ওকে, কালার অ্যাকুয়া দিয়ে আমরা যদি দেখি, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে কেমন দেখাবে, অ্যাকুয়া কালার দেখাবে। এখন এইটাকে যখন আমরা হুবার করব, এই যে এই লেখাটাকে যখন হুবার করব, মানে টিচার যখন এর সামনে আসবে, তখন এর আচরণটা কেমন হবে, চেহারাটা কেমন হবে, এটাই দেখবো এখন। তো চলেন আমরা এটাকে এখন হুবার করি, মানে হচ্ছে ওইটার উপরে মাউস নিয়ে যাওয়া মানে হুবার করা। তো আমরা এখানে এরকম করে অনেক অপশন এখানে দেখতে পারবেন। এই অপশনগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কিছু করতে পারি। কয়েকটা জিনিস দেখব যেটা আমাদের খুব বেশি কাজে লাগে। হোভার করলাম, আচ্ছা ওইটাকে স্টাইলটাকে তার মতো রাখি, এবং আমরা আরেকটা স্টাইল নেই এখানে, হোভার স্টাইল ওটাকে, এবং এখানে দেই হচ্ছে হোভার স্টাইল, হোভার। ওকে, হোভার দিয়ে কালারটা দিলাম হচ্ছে রেড, এবং আরো কিছু অ্যাড করে দেই, ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ লার্জ দিয়ে দিই। এখন যদি আমরা ওইখানে যাই, গিয়ে যদি হোভার করি, ফন্ট সাইজ লার্জ দিছি কিন্তু সেটা তো ছোট হয়ে গেছে আরো, আমরা 50 পিক্সেল দিয়ে দিই, দেখা যাক এখন কেমন হয়। এই যে হোভার করতেছি, দেখতে পাচ্ছেন সে কিন্তু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আবার হুবার থেকে সরাচ্ছি, আবার ছোট হয়ে যাচ্ছে, আবার হুবার করতেছি, সে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমরা শুধু কালারটাকে এরকম করতে পারি না, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে ব্লু, এবং তার হাইট উইটও চেঞ্জ করে দিতে পারি। মানে এইখানে যা যা করব সে সেরকমের হয়ে যাবে যখন আমরা হোভার করব। হাইট দিয়ে দেব 50 পিক্সেল, দেন উইথ যদি দিয়ে দেই 50 পিক্সেল আর কি। মানে এইখানে যে প্রপার্টি দেব, এর কাছে আসলে সে এই ধরনের প্রপার্টি পেয়ে যাবে। এইখানে যতটুকু হাইট উইথ দিছি ততটুকু পাইছে। তো আমরা যদি এইখানে হাইট উইথ একটু চেঞ্জ করে দেই, 100 যদি দেই, 100 এখন, আচ্ছা 500 হয়ে গেছে, আচ্ছা থাকুক। আমরা এখন যদি দেখি, এখন দেখতেছি এই যে এরকম হচ্ছে, মানে হোভার করতেছি চেঞ্জ হচ্ছে, হোভার করতেছি চেঞ্জ হচ্ছে। এটার কিন্তু আমরা আগে যে স্টাইলটা দিছিলাম, এটা যদি আমরা নাও দিয়ে রাখি, তারপরে কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, কোথায় গেল, এই যে এখানে চেঞ্জ হচ্ছে। এখন আরো কিছু এখানে প্রপার্টি আছে, সেগুলাও দেখব। এরপরে আমরা যদি দেখি এখানে যে আর একটা প্রপার্টি আছে ফোকাস। ফোকাসে দেখার জন্য আমাদের সবচেয়ে ভালো হবে ইনপুটটাকে ইউজ করে। ইনপুট নিচ্ছে একটা, ইনপুটের ভেতরে দিলাম টেক্সট, এবং আরো একটা, আরো দুইটা ইনপুট নিলাম। ইনপুটগুলো নেওয়ার পরে আমরা যদি এখন রিলোড করি, দেখতে পাচ্ছেন এগুলোর ইনপুট কিন্তু চলে আসছে। এখানে দেখা যাচ্ছে একটার পরে কিন্তু একটা আছে, কিন্তু আগেরটার থেকে কিন্তু চেঞ্জ হয়ে আছে। তো আমরা একটার পরে একটা কেন দেখতে পাচ্ছি, আমরা কিন্তু আগে দেখছিলাম কোনগুলা ব্লক এলিমেন্ট, কোনগুলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এই যে ইনপুটটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। তো এইখানে আমরা যখন এমনিতে দেখতেছি তখন কিন্তু কিছু দেখা যাচ্ছে না, যখন আমরা
এই যে ক্লিক করতেছি তখন কিন্তু দেখতেছেন একটা বর্ডার চলে আসতেছে, এই যে এইখানে কিন্তু একটা ইয়েও দেখা যাচ্ছে যে এখানে লেখার জন্য। তো এই যে ফোকাস করা মানে হচ্ছে এখানে ধরেন ক্লিক করা, এটাকে ফোকাস করা মানে এর ভেতরে আপনি এখন কিছু লিখতে পারবো। এই ফোকাসের ভেতরে আপনারা যে করতে চাইবেন সেটাই হবে। ধরেন আমি এখানে ফোকাস দিলাম, এখানে ইনপুট দিলাম, এখান থেকে ইনপুট নিলাম, ইনপুটের ফোকাস যদি দেই এবং ইনপুটের এখানে ফোকাস দেব, ফোকাস ফোকাস নামের যে প্রপার্টি আছে এটা দিলাম, দিয়ে এখানে বলে দেব যে কালার অ্যাকোয়া হয়ে যাও এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও কি, ব্যাকগ্রাউন্ড কালার এখানে, আচ্ছা এটা দিয়ে দিলাম, একটা দিয়ে দেই। এখন যদি যাই এখানে যদি ক্লিক করি দেখেন ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিতরে লেখাগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাইকে বলা হচ্ছে ফোকাস। ফোকাস গেল, হোভার গেল, হোভার ওভার গেল। এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যে ধরেন আপনার এইখানে একটা নাম আছে যে 4 দিয়ে দিলাম একাডেমি, ওকে, এখানে আছে কিন্তু আপনার কিছু প্রয়োজন হচ্ছে, এমন কিছু প্রয়োজন হচ্ছে যে এইখানের লেখা আছে, আমরা কিন্তু এইচটিএমএল কোনো এইচটিএমএল লিখবো না, কিন্তু এর সামনেও কিছু লিখবো, পিছনেও কিছু লিখবো। ধরেন এইখানে দিলাম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, আর নিচে দিলাম হচ্ছে যে ইউটিউব, ঠিক আছে? যেমন এরকম দিতে পারি যে এইখান থেকে যদি পি দেই, যে অনলাইন প্ল্যাটফর্ম, দেন এইখানে দিয়ে দিলাম পি, দিলাম হচ্ছে ইউটিউব, ওকে। এখন যদি আমরা এখানে চেক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইউটিউব আসতেছে, প্ল্যাটফর্ম আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে কোনো এইচটিএমএল লিখবো না, কিন্তু এটার আগেও কিছু হবে, এটার পরেও কিছু হবে। সেটা করার জন্য আমরা কি করতে পারি? সেটা করার জন্য এই সিএসএস এর একটা মজার জিনিস আছে। ধরেন আপনার যে এই যে এটা লিখছেন না, এটাকে একটা ক্লাস দিয়ে দেন, ক্লাস দিয়ে দেন, দিলাম মেইন লাইন দিয়ে দিলাম, যে মেইন লাইন এটা, এর আগের লাইনেও কিছু লিখবো, পরের লাইনেও কিছু লিখবো, আমরা এগুলাকে কমেন্ট করে দিলাম। তাহলে আপাতত দেখা যাবে না, আমরা যদি এখন দেখি দেখা যাচ্ছে না, কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে সেটাকে নিয়ে আসবো। সেটা নিয়ে আসার জন্য আমরা এখানে সিএসএস লেখা শুরু করি, এখন ক্লাসটাকে ধরি মেইন লাইন, ওকে। ভুল লিখলাম নাকি? না ঠিক আছে, মেইন লাইন লিখলাম, ভুল লেখা হয়েছে, এখানে এটা হবে, কারণ যে ক্লাস নেমগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ও কাজ হবে না। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখানে দিতে পারি এই যে এখানে কি লিখতে পারি, এখানে আবার এখানে আমরা কি দিতে পারি, যে এই ক্ষেত্রে আমরা দেব হচ্ছে কি দেব, বিফোর দেব, বিফোর দিয়ে এই যে আমাদের যেটা লেখা আছে না অনলাইন প্ল্যাটফর্ম, এটা ওইখানে লিখব, যে এখানে দিতে পারি কন্টেন্ট দিয়ে দিতে পারি এটা। এখন যদি আমরা গিয়ে দেখি যে ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্টটা কিন্তু দেখাচ্ছে আমাদের উপরে দেখানোর কথা, কিন্তু সেটা কিন্তু লাইন বা লাইনই দেখাচ্ছে, মানে এটা কি তাহলে ইনলাইন, কিন্তু এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্টের ভেতরে পড়তেছে। এটাকে যদি আমরা বলি যে ডিসপ্লে ব্লক, তুমি ব্লকের মতো থাকো, ডিসপ্লে ব্লক, সে কিন্তু এখন ব্লকের মতো আচরণ করবে। দেখেন এই যে উপরে চলে গেছে, নিচে আসছে, কিন্তু আমরা কিন্তু এইচটিএমএল লিখি নাই। এরপরেও যদি আমরা এই যে নিচেরটাকেও দিতে চাই, নিচেরটাকে আমরা তখন পি হিসেবে দিছিলাম, এটাকে কপি করে এখানে আলট্রা শিফট দিয়ে নিচে অ্যারো বাটন, কিবোর্ডে অ্যারো বাটন চাপলে ডিরেক্ট কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে এখানে দেব হচ্ছে যে আফটার, মানে হচ্ছে ওই লেখাটার পরে আমরা লিখতেছি কি, এইখানে আমরা দেব হচ্ছে কন্ট্রোল ভি করব, হ্যাঁ। এখন যদি সেভ করি দেখি, দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু লেখা আছে। এটা এখন কাজে লাগবে না, কিন্তু পরবর্তীতে অনেক কাজে লাগবে আপনাদের, সেটা বলে রাখলাম। এখন বুঝতে পারছেন না এগুলো দিয়ে কি করব, আমরা তো এইচটিএমএল দিয়ে ডিরেক্ট ভাবে এভাবে লিখতে পারি, তো ওইটা তো লেখার প্রয়োজন হয় না আমাদের, হচ্ছে না। তো এখন এটা লাগবে না, কিন্তু পরবর্তীতে অনেক সময় লাগবে। তো এরপরে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। তো যদি ভিডিওটি ভালো লাগে, বুঝতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর
আমাকে উৎসাহিত করবেন যদি কোনো সমস্যা থাকে বোঝার বা আমার বোঝানোর যদি কোনো সমস্যা থাকে, সাউন্ড যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।